আগের পর্বে আপনি যা শুনেছিলেন সেটি হলো ধ্রুবের বোনের হঠাৎই পৃথিবী ছেড়ে চলে যাওয়া এবং এর মধ্যে নবনীতার সঙ্গে ধ্রুবের বিবাহ সম্পন্ন এবং হঠাৎই সুস্মিতা নামক এক নারীর অবয়বের কিছু কথায় ধ্রুবের চোখে মুখে ক্লান্তির ভাব প্রকাশ পায়। অবশ্য পরে ধ্রুব বুঝতে পারে সেটা কোনো দুঃস্বপ্ন ছিল। এই পর্যন্ত আসলেই কি সেটা কোনো দুঃস্বপ্ন ছিল? এই আমি নয়ন তোমাকে গল্প শোনাতে এসেছি, আর কোনো সাসপেন্স রাখবো না। তাহলে এবার বেলা অবেলার দ্বিতীয় পর্ব শুরু করা যাক। শুরু হচ্ছে বেলা অবেলার 2 নম্বর পর্ব। একজন নারীর প্রতি আগ্রহ আমার ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত সে না আমার শয্যা সঙ্গী হয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কথা শুনে গা গুলিয়ে ওঠে নবনীতার। হাতে থাকা চায়ের কাপটা মেঝের ওপর পড়ে গিয়ে ঝনঝন আওয়াজ করে ওঠে। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে দুজনের চোখাচোখি হয়। নবনীতার চোখের কোণে পানি জমেছে। ভয়ে জামার একাংশ খামচে ধরে আছে সে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে ভীষণ অনাকাঙ্ক্ষিত একজন। চায়ের কাপ পড়লো কিভাবে? তুমি ঠিক আছো তো? ধ্রুবর কথায় হ্যাঁ বোধক মাথা নেড়ে চলে যায় নবনীতা। কি রে সেজান, তুই এভাবে দাঁড়িয়ে পড়লি কেন হঠাৎ? না, এমনি। আমাদের বাড়ির অবস্থা তো তুই জানিস। এর মাঝেই বিয়ে নিয়ে আমরা কেউই প্রস্তুত ছিলাম না, তাই তোকে কিছু জানাতে পারিনি রে। তুই রাগ করিস না ভাই। রাগ করে আর কি করবো? যা হবার তা তো হয়েই গিয়েছে। সেজানের দৃষ্টি এখনো দরজার দিকে স্থির। তার চোখের শিরাগুলো কেমন যেন লালচে রং ধারণ করেছে। আচ্ছা, তুমি এখানে বসো, আমি আম্মুকে বলছি তোমার জন্য নাস্তা নিয়ে আসতে, কেমন? না, কিছু খাবো না। আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। আসছি মানে? কোথায় যাচ্ছিস তুই? একটা কাজ আছে। আরে আরে আমার কথাটা তো শোন। সেজান ধ্রুবর কোনো কথা না শুনেই চলে যায়। অন্যদিকে নবনীতা ঘরে এসে মাথায় হাত দিয়ে ঝিম মেরে বসে থাকে। ভীষণ মাথা ব্যথা করছে তার। বিছানায় উপুর হয়ে শুয়ে লম্বা শ্বাস নেয় কয়েকবার। ধ্রুব ঘরে এসে নবনীতার এমন অবস্থা দেখে এগিয়ে যায় তার দিকে। পাশে বসে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? নবনীতার দিক থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে সে পুনরায় বলে ওঠে, মাথা ব্যথা করছে? হ্যাঁ, মাথাটা বড্ড ব্যথা করছে। তোমার মাইগ্রেনের সমস্যাটা বোধ হয় আবার বেড়েছে। ঔষধ আছে তো, নাকি আমি নিয়ে আসবো? এই বাড়ি থেকে আসার সময় নিয়ে আসেনি মনে হয়। কি যে করো না তুমি। নবনীতাকে চুপ থাকতে দেখে ধ্রুব নিজেই বলে, আমি ঔষধ নিয়ে আসছি, তুমি একদম উঠবে না। আর বেশি সমস্যা হলে আম্মুকে ডেকে নিও, কেমন? একটু মাথায় হাত বুলিয়ে দিলে দেখবে তুমি আরাম পাচ্ছ। আচ্ছা। ধ্রুব চলে যেতেই নবনীতা বালিশে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে ওঠে। শরীরের অসুখ তো সেরে যাবে, কিন্তু মনের অসুখ, এই অসুখ দূর হবে কিভাবে? এর ওষুধ তো নেই আপনার কাছে ধ্রুব। নব্য, এই নব্য। নবনীতা চমকে তাকায় চারপাশে। এই ডাকটা যে তার চিরচেনা। শিখা ডাকতো তাকে এই নামে। বিছানা বরাবর বেশ বড় একটা আয়না রাখা, সেখানে তাকিয়ে নবনীতা আরেক দফা চমকে যায়। অস্ফুট স্বরে উচ্চারণ করে একটা নাম, শিখা। উমা, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? নবনীতা কিছু না বলে চুপ করে তাকিয়ে রয় শিখার দিকে। তার
দেখে শিখা হেসে বলে, ভালো আছিস নব্য? শোন না, আমার ভাইটাকে দুঃখ দিস না রে, ওকে তুই ভালো রাখিস। অতীতে যা হয়েছে সব ভুলে যা, আমিও সব ভুলে যাব, দেখিস। কিন্তু শর্ত একটাই, আমার ভাইয়াকে তুই ভালো রাখবি। কথা দে আমায়, ভাইয়াকে ভালোবেসে আগলে রাখবি তো? নবনীতার ভয় কেটে যায়। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমার মতো মেয়ের স্পর্শে তোর ভাইয়ের ভালো হবে শিখা? আমি তো পবিত্র না, আমি অপবিত্র। আমার ছোঁয়ায় তোর ভাইয়ের ক্ষতি ছাড়া লাভ হবে না। শিখা অসহায় কণ্ঠে বলে ওঠে, কি হবে অতীত মনে রেখে? ভুলে যা না সব, ভাইয়া তোকে মেনে নেবে, দেখিস। তুই শুধু সব ভুলে সংসারে মন দে। জীবন তো একটাই, আমি ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবন দিতে পারলে তুই কেন একটু মানিয়ে নিয়ে বাঁচতে পারবি না? তোর ভালোবাসা যেমন তোকে পৃথিবী ছাড়া করেছে, আমার ভালোবাসাও তেমন আমাকে সুখ ছাড়া করেছে শিখা। আমরা তো একই জায়গায় আটকে আছি, তফাৎ শুধু একটাই, তুই বেঁচে নেই আর আমি বেঁচে আছি। কাঁদতে কাঁদতে কখন যে চোখ লেগে এসেছিল তা বুঝতে পারেনি নবনীতা। ঘুম থেকে উঠে বসে হাঁপাতে হাঁপাতে সে পাশের টি টেবিল থেকে পানি নিয়ে ঠক ঠক করে গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয়। এতক্ষণ যাবৎ সে স্বপ্ন দেখছিল, এটা ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। এর মাঝে ধ্রুব চলে আসে। বউকে ওষুধ খাইয়ে দিয়ে সে পাশে বসে বলে, শরীর যদি বেশি খারাপ লাগে চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, ডাক্তারের কাছে যেতে হবে না, গত মাসেই ডাক্তার দেখিয়েছি। তাতে কি হয়েছে, আর একবার দেখিয়ে নেবে চলো। লাগবে না। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি। কফি বানাতে যাচ্ছেন নাকি বিষ? মানে? না, মানে আপনি তো ব্ল্যাক কফি খান, আমি ওটা একদম খেতে পারি না, তিতা অনেক, তাই বললাম আর কি। আরে না না, তোমার জন্য আমি ব্ল্যাক কফি আনবো না, তুমি যেভাবে কফি খাও সেভাবেই বানিয়ে আনবো। আচ্ছা যান। কফি বানানো শেষে ধ্রুব ঘরে আসার সময় তার আম্মু সামনে এসে দাঁড়ায়। কফি কার জন্য? নবনীতার জন্য আম্মু, ওর শরীরটা হঠাৎ করেই খারাপ করেছে। কি হয়েছে? মাইগ্রেনের সমস্যাটা মনে হয় বেড়েছে। ওর খেয়াল রাখ, এক মেয়েকে তো হারালাম, এই মেয়েটার মাঝে আমি আমার শিখাকে দেখতে পাই। ওর সামনে গেলেই শিখার কথা মনে পড়ে, পাগল পাগল লাগে রে বাবা, তাই তো ওর সামনে যেতেও কষ্ট হচ্ছে। শান্ত হও আম্মু, শিখাকে হারিয়েছি কিন্তু ওকে আর হারাতে পারবো না। তুমি চিন্তা করো না, নবনীতার সকল দায়িত্ব এখন থেকে আমার। আমি থাকতে ওর কিচ্ছু হতে দেব না আমি। ওর কাছে যা, বেশি সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাস। ঠিক আছে। ঘরে বসে চুপচাপ কিছু একটা ভাবছিল নবনীতা। ধ্রুব কফি নিয়ে এসে বলে, খেয়ে নাও। খাওয়া যাবে তো? ভরসা রেখেই দেখো না। কফির কাপে এক চুমুক দিয়ে নবনীতা হেসে বলে, যাক, কফিটা তাহলে ভালোই বানাতে পারেন। ধ্রুব বলে, হুম, হুম, খাওয়া যাবে তো?
ভালো লাগছে? খুব বেশি ভালো হয়নি, তবে খাওয়ার মতো আর কি। কথাটা বলে মুচকি হাসে নবনীতা। ধ্রুব বুঝতে পারে মেয়েটা তার সাথে মজা নিচ্ছে, প্রশংসা করতে চেয়েও করছে না। এটা বুঝতে পেরে ধ্রুব মুচকি হাসে। তুমি এমনই থেকো পড়ি, সবই তো পাল্টে যায়, তুমি যেন কোনোদিনও পাল্টে যেও না। নিজের মনে কথাটা বলে দীর্ঘশ্বাস ছেড়ে ব্যালকনিতে চলে যায় ধ্রুব। শুনছিলেন বেলা অবেলার দ্বিতীয় পর্ব। নবনীতার কণ্ঠে পিউ মল্লিক, গল্পপাঠ ও শিখার কণ্ঠে মৌমিতা চ্যাটার্জি, ধ্রুবর কণ্ঠে প্রদীপ জানা, সেজানের কণ্ঠে সুজয় পাল, আম্মুর কণ্ঠে দেবমিতা ভট্টাচার্য। বেলা অবেলার পরবর্তী অংশগুলো আমরা প্রত্যেক শনিবার করে নিয়ে আসব, কিন্তু এছাড়াও বিভিন্ন গল্প আমাদের চ্যানেলে পার্টিকুলার ডেটে পোস্ট করা হয়। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশনটা সবার প্রথমে পাওয়ার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। বাই।